তোমরা কি জানো কোন পাখির ওজন 1 টাকার ওজনের চেয়েও কম? কোন ফল খেলে শারীরিক দুর্বলতা কম হয়? নিয়মিত কোন সবজি খেলে শরীর ঠান্ডা থাকে? এই সমস্ত কোশ্চেনের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাও। তো আজকের তোমাদের ফার্স্ট কোশ্চেন, কোন সবজি নিয়মিত খেলে অকালে চুল পড়ার রোধ হয়? নাম্বার 1 বেগুন, নাম্বার 2 টমেটো, নাম্বার 3 গাজর, নাম্বার 4 আলু। সঠিক উত্তর নাম্বার 2 টমেটো। নেক্সট কোশ্চেন, কোন পাখির ওজন একটা কয়েনের ওজনের চেয়েও কম? নাম্বার 1 হামিং বার্ড, নাম্বার 2 শালিক, নাম্বার 3 ময়না, নাম্বার 4 টুনটুনি। সঠিক উত্তর নাম্বার 1 হামিং বার্ড। নেক্সট কোশ্চেন, কোন ঋতুতে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছাকাছি আছে? নাম্বার 1 হেমন্ত, নাম্বার 2 শীত, নাম্বার 3 বসন্ত, নাম্বার 4 শরৎ। সঠিক উত্তর নাম্বার 2 শীত। নেক্সট কোশ্চেন, কোন ফল খেলে শারীরিক দুর্বলতা দূর হয়? নাম্বার 1 আঙুর, নাম্বার 2 নাশপাতি, নাম্বার 3 কলা, নাম্বার 4 খেজুর। সঠিক উত্তর নাম্বার 4 খেজুর। নেক্সট কোশ্চেন, কি খেলে শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বৃদ্ধি পায়? নাম্বার 1 কুমড়োর বীজ, নাম্বার 2 তিলের বীজ, নাম্বার 3 শসা, নাম্বার 4 গাজর। প্রতিদিন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সঠিক উত্তর নাম্বার 2 তিলের বীজ। নেক্সট কোশ্চেন, ইসবগুল কোন রোগের মহা ওষুধ হিসেবে কাজ করে? নাম্বার 1 কোষ্ঠকাঠিন্য, নাম্বার 2 জন্ডিস, নাম্বার 3 ডায়রিয়া, নাম্বার 4 ডায়াবেটিস। সঠিক উত্তর নাম্বার 1 কোষ্ঠকাঠিন্য। নেক্সট কোশ্চেন, নিয়মিত কোন সবজি খেলে শরীর সবসময় ঠান্ডা এবং সতেজ থাকে? নাম্বার 1 লাউ, নাম্বার 2 টমেটো, নাম্বার 3 গাজর, নাম্বার 4 আলু। সঠিক উত্তর নাম্বার 1 লাউ। নেক্সট কোশ্চেন, মুসুর ডাল কোন রোগীদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক? নাম্বার 1 হাঁপানি, নাম্বার 2 ক্যান্সার, নাম্বার 3 ডায়াবেটিস, নাম্বার 4 কিডনির রোগ। সঠিক উত্তর নাম্বার 4 কিডনির রোগ। নেক্সট কোশ্চেন, কাঁচা আম খেলে কোন রোগ ভালো হয়ে যায়? নাম্বার 1 ডায়রিয়া, নাম্বার 2 কোষ্ঠকাঠিন্য, নাম্বার 3 অ্যাসিডিটি, নাম্বার 4 বদহজম। সঠিক উত্তর নাম্বার 3 অ্যাসিডিটি। আজকের তোমাদের লাস্ট কোশ্চেন, কবাডি খেলা প্রথম কোন দেশে শুরু হয়? নাম্বার 1 ভারত, নাম্বার 2 ইংল্যান্ড, নাম্বার 3 নিউজিল্যান্ড, নাম্বার 4 বাংলাদেশ। সঠিক উত্তর নাম্বার 1 ভারত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। একই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।